নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের যেটা দেখাবো সেটা হচ্ছে জবা গাছের তরল সার, অমৃত তরল সার বলা যেতে পারে। সেই খাবার মাসে একবার অর্থাৎ 20 দিনের ব্যবধানে এই খাবার দিতে থাকবেন আপনাদের জবা গাছে। তাহলে দেখবেন জবা গাছে কখনো ফুলের অভাব হবে না, মানে ফুল কন্টিনিউয়াসলি দিতে থাকবে এবং তার পাশাপাশি ফুলের আকার, ফুলের রং সবটাই থাকবে দেখবার মতন এবং অবশ্যই আপনার গাছ কিন্তু গ্রোথ নেবে দুর্দান্তভাবে। তো বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখার জন্য। কারণ না হলে কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে এই পরিচর্যা নেই, পাচ্ছি না। তারা কিন্তু সাবস্ক্রাইব করেননি এবং যে কারণেই তারা মিস করে যাচ্ছেন। না হলে কিন্তু নোটিফিকেশান বাটনটা যদি অল করে রেখে দেন, মানে ঘন্টার যে সাইনটা আছে, সাবস্ক্রাইব করে ওই ঘন্টা সাইনটাকে অল করে রেখে দিলে তাহলে কিন্তু তার আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে আমি যখনই কিনা ভিডিও আপলোড করব তখনই কিন্তু তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো যাই হোক, সে বিষয়ে পরের কথা। এখন যেটা আমি দেখাতে চলেছি, যে তরল খাবার আপনাদের জবা গাছে আপনারা দেবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু উপহারস্বরূপ পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে। তাই বলবো বন্ধুরা, এই যে জবা গাছের যে মাসিক যে খাবারগুলো, মিক্সড সার যেটা দেখাই, সেই মাসিক খাবার বা মান্থ ওয়াইজ যে খাবারগুলো দেখাতে থাকি, সেইগুলো যদি করেন এবং তারপর থেকে আমি বলেই দিই যে যে কোনো তরল খাবার আপনার গাছে আপনি যদি দেন জবা গাছে, সেটা মাঝে 1 দিন বা 2 দিনের গ্যাপ হলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই যে তরল খাবারগুলো দেখাচ্ছি 2 দিন গ্যাপে আপনারা দিতে থাকুন আপনাদের টবের মাটিতে। দেখবেন প্রচুর পরিমাণে গাছে ডালপালা আসছে, ঝোপালো হচ্ছে এবং তার পাশাপাশি ঠিক এইভাবে আপনারা কিন্তু কুঁড়ির দেখাও পেয়ে যাবেন। প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই এই পরিচর্যাটা তাদের জবা গাছের বাগানে করতে পারে এবং প্রচুর পরিমাণে ফুল তারা যেন পান। এই যে পরিচর্যাটা দেখাচ্ছি, এটা সমস্ত ভ্যারাইটির জবা, অর্থাৎ যে কোনো ট্রপিক্যাল জবা হোক বা পুনে ভ্যারাইটির জবা, ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা, দেশি জবা, সব যে কোনো জবা গাছেই কিন্তু আপনারা এই তরল খাবারটা বা তরল সারটা প্রদান করতে পারেন। দারুণ রেজাল্ট কিন্তু পেয়ে থাকবেন আপনারা। দেখবেন একটাও পাতা হলুদ থাকবে না। আমার জবা গাছগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। পাতা হলুদের কথা তো ভুলেই যাবেন, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া সেটাও থাকবে না। তো এইভাবে যদি নিয়ম মেনে আপনারা জবা গাছের পরিচর্যা করতে থাকেন, আমি পরপর পরিচর্যা দিয়ে থাকি, তো সেই মতো যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু বলেছেন যে ভীষণ ভালো রেজাল্ট তারা কিন্তু পেয়েছেন এবং পাচ্ছেন। তাতে অনুপ্রেরণা পাই নতুনভাবে ভিডিওগুলো আনার জন্য। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের জবা গাছে। এটা নিয়ে কোনো দ্বিধা বা সংকোচ নেই। তার পাশাপাশি কিন্তু এরকম ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আপনার জবা গাছে আসবে নতুনভাবে। কোনো দিন জবা গাছে ফুল ফোটা বা কুঁড়ি মানে না থাকা, এই জিনিসটা কিন্তু আপনারা আপনাদের জবা গাছে দেখতে পাবেন না। তো যেটা করতে হবে, মাটি কিন্তু ময়েশ্চার রাখতে হবে, হালকা ভিজে রাখতে হবে মাটি, যাতে করে জল না হোল্ড হয় জবা গাছে। কীটনাশক নিয়ম মেনে দিতে হবে 10 দিনের ব্যবধানে। তাহলেই দেখবেন আপনার গাছ রোগ পোকামুক্ত থাকলে এইসব খাবারগুলো পেলে গাছ এমনিই ফুলে ফোলা ভরিয়ে দেবে। দেখুন, 1 লিটারের একটা কন্টেনার নিয়েছি, 1 লিটারের তরল দ্রবণ বানানো দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় পরিমাপটা বোঝার ক্ষেত্রে। এবং যারা 2 লিটার করবেন, 3 লিটার করবেন, সেই মতো পরিমাপটা ডবল করে দেবেন, মানে যে যে উপাদানগুলো মেশানো দেখাবো এই 1 লিটার তরলে সেই উপাদানগুলো। তো সবার প্রথম দেখুন কি দিচ্ছি। সবার প্রথমে যেটা নিয়ে নিয়েছি এসওপি, অর্থাৎ সালফেট অফ পটাশ। সালফেট অফ পটাশ বা যেটাকে সাদা পটাশ বলে, এটা নিতে হবে। কতটা নেবেন আপনারা? 1 লিটার জলের জন্য মোটামুটি পরিমাণে 2 গ্রামের মতো আপনারা কিন্তু এই সালফেট অফ পটাশ বা এসওপি নিয়ে নেবেন। আর এই সালফেট অফ পটাশ জলে দ্রুত দ্রবীভূত হয়, দ্রুত গুলে যায়, যেটা কিনা আপনার জবা গাছে আপনারা দিলে দারুণ রেজাল্ট পাবেন। অনেকে যাদের কাছে নেই এসওপি তারা এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশও দিতে পারেন, তাতে করে কোনো অসুবিধা নেই, তবে গুলিয়ে নিতে হবে জলেতে। আর দেখুন, এটা যেটা দেখছি এটা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশনে 1 লিটার জলে 1.5 ml মতন আমরা দিয়ে দেবো। এবং যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে তারা কিন্তু
2 থেকে 3 গ্রাম হিউমিক অ্যাসিড 1 লিটার জলে গুলবেন। হিউমিক অ্যাসিড শিকড়টাকে বলিষ্ঠ করবে, নতুন শিকড় আনতে সাহায্য করবে। পটাশ ফুল কুঁড়ি আনতে সাহায্য করবে এবং এই ফুল কুঁড়ি গুলো আরও মানে যাতে ব্যাপক পরিমাণে আসে, ঝরা কমে যায়, সেই জন্য যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে সিউইড বেস ফার্টিলাইজার। আপনারা যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। মোটামুটি 1 লিটার জলে 1.5 ml এর মতন এই যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার হোক বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হোক আপনারা কিন্তু দিয়ে দেবেন, যেটা অনুখাদ্য বলা হয়। তো এটা দিয়ে দেবেন যেটা যাতে করে গাছের ফুলের কুঁড়ি ঝরা কমে যাবে, ফুলের মানে কুঁড়ি বেশি পরিমাণে আসবে, পাতা হলুদ হওয়া থেকে বা কুঁড়ি হলুদ হয়ে যাওয়া থেকে আটকাবে যেটা, সেটা হচ্ছে এইটা এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। সাদা চিনির দানার মতো হয়, আবার এই রকমও যেরকম দেখছেন এটাও হয়, কারণ এক একটা কোম্পানি অনুযায়ী এক এক রকম কালারের বৈচিত্র্য বা ভ্যারাইটি হয়, তো সেটা নিয়ে যাবেন না। তো কতটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট দেবেন, ওই 2 থেকে 3 গ্রামের মতন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 1 লিটার জলে গুলবেন। এই যে তরল দ্রবণটা তৈরি হলো, এটা আপনারা 20 দিন অন্তর আপনার গাছে প্রয়োগ করবেন, অর্থাৎ মাসে একবার করলেই এই তরল আপনার জবা গাছে ফুলের মানে কি বলবো বিপ্লব আনবে, জবা ফুলে বিপ্লব ঘটাবে এই তরল সার যেটা বানানো দেখাচ্ছি মাসে একবার করে দিলেই। তো মিক্সড খাবার থাকছে, পাশাপাশি এই তরল সার আপনারা যদি দেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে প্রত্যেকটা উপাদানকে জলের সাথে এক্কেবারে মিক্সড করে নিচ্ছি, যাতে করে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন। আর গাছের ফিডার রুটগুলো এই তরল সার দেওয়ার ফলে হবে কি, যে নতুনভাবে খাবার সংগ্রহ করবে এবং খাদ্য বেশি করে মানে টানতে পারবে এবং গাছের পাতায় পৌঁছাতে পারবে। তো অনুষ্ঠান বাড়িতে যে খাওয়া হয়, জল খাওয়ার জন্য যে গ্লাস দেওয়া হয়, সেই গ্লাসটা নেওয়া হয়েছে। এতে 200 থেকে 250 ml এর মতন তরল ধরে। তো একটা জবা গাছের জন্য টবের মাটিতে 10 বা 12 ইঞ্চি যদি টব হয়, তাহলে এই 1 গ্লাস পরিমাণে আমরা দেব। এবং এই খাবারটা দেওয়ার সময় মাটি যেন হালকা ময়েশ্চার থাকে, সেই দিকটা আমাদের নজরে রাখতে হবে। অর্থাৎ একেবারে খটখটে শুকনো থাকবে গোড়া, এরকম অবস্থায় আমরা দেব না। হালকা ময়েশ্চার থাকবে, হালকা ভিজে ভাব থাকবে, সেই মতো অবস্থায় আমরা কিন্তু এই তরল আমাদের জবা গাছে প্রদান করে দেবো। অর্থাৎ আগের দিন আমরা যদি বিকেলে জল দিই, পরের দিন সকালবেলা এসে আমরা কিন্তু এই তরল সার আমাদের জবা গাছগুলোতে প্রদান করব। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। জবা গাছ ফুল সানলাইটে রাখুন, মানে আপনার বাগানে যে স্থানে সবচেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত লাইট পড়ে, সূর্য আলো পড়ে, সেইখানে আপনার জবা গাছটিকে ঠাঁই দিন, কারণ জবা গাছ রোদ ভীষণ পছন্দ করে। তো যেভাবে পরিচর্যাগুলো পরপর নিয়ে আসছি, পরপর দেখাচ্ছি, সেই মতো পরিচর্যা করুন। জবা গাছ নিয়ে অন্য কোনো কথা আপনাদের ভাবতে হবে না। ফুলে ফলে ভরে যাবে, ফুলে ফুলে ভরবে, কুঁড়ি ঝরা কমবে, পাতা কিন্তু চকচকে সবুজ থাকবে। আর অবশ্যই কীটনাশকের ব্যবহারটা কিন্তু মাস্ট। কীটনাশক কিন্তু ব্যবহার করবেন আপনারা এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ এই এপ্রিল মাস মাঝামাঝি এরকম 10 দিনের ব্যবধানে সন্ধ্যাবেলা আপনারা কীটনাশক প্রয়োগ করবেন। আর হ্যাঁ, একটা স্প্রের কথা বলবো, সেটা হচ্ছে সাধারণ জল ফুল ফোর্সে আপনার জবা গাছে স্প্রে করুন। স্প্রেয়ার মেশিন দিয়ে হোক, স্প্রেয়ারের বোতল যেগুলো হয় সেই দিয়ে আপনারা জবা গাছগুলোকে প্রতিদিন সন্ধ্যাবেলা করে স্নান করিয়ে দিন। তাহলে দেখবেন রোগ পোকার আক্রমণ অনেক কমে যাচ্ছে, পাতার উপরে ধুলোর আস্তরণ যেটা থাকে সেটা সরে যাবে, যাতে করে গাছ বেশি করে সালোক সংশ্লেষ করতে পারবে এবং গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি এইভাবে আমি যেরমভাবে পরিচর্যাগুলো বারবার বললাম, সেইভাবে যদি আপনারা পরিচর্যাগুলো প্রত্যেক দিন মানে যেভাবে করতে বলি জবা গাছের, সেইভাবে যদি করতে থাকেন, ফুলের আকার থেকে শুরু করে রং থেকে শুরু করে সবটাই হবে সেরা। আর অবশ্যই গাছ থাকবে সুস্থ, চকচকে সবুজ পাতা থাকবে। আর পারলে সপ্তাহে 1 দিন করে নিম অয়েলটা স্প্রে করবেন গাছে, তাহলে কিন্তু কোনো রোগ পোকা আপনার জবা গাছে আক্রমণ করতে পারবে না, কোনো রোগ পোকা আপনার জবা গাছে বাসা বাঁধতে পারবে না। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে জবা গাছে এই তরল সার প্রয়োগ করতে হবে এবং এই তরল সার প্রয়োগ করে আপনার জবা গাছকে কীভাবে হেলদি করে তুলতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।